Okay, so 3A, 3B and 3C. That means chapter 3 তে আমরা চ্যাপ্টার 3 যদি দেখি, এই চ্যাপ্টারের নামটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক প্রোগ্রেশন। আমরা দেখতে পাচ্ছি এখানে চ্যাপ্টার নামটা দেখা যাচ্ছে সিকোয়েন্স, অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক প্রোগ্রেশন। তো সিকোয়েন্স কি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি, জিওমেট্রিক প্রোগ্রেশন কি, কিংবা আরো কোনো প্রোগ্রেশন আছে কিনা, এগুলা নিয়ে আমি একটু ডিসকাস করতেছি ফার্স্টে। তো প্রোগ্রেশন ব্যাপারটা কি, কাইন্ড অফ একটা প্যাটার্ন। যেমন আমি একটা নাম্বার যদি লিখি 5, পরের নাম্বার 10, 15, তো ইজিলি কিন্তু গ্যাস করা যাচ্ছে যে এর পরের নাম্বারটা হবে 20। এটা কিভাবে করলাম, আমি প্রত্যেকটা নাম্বার অ্যাকচুয়ালি 5 অ্যাড করতেছি। সো 5 অ্যাড করে একটা নাম্বার পাচ্ছি। তো আমি বলতে পারি এটা একটা প্যাটার্ন মেনে চলতেছে, যেটাকে আমরা ম্যাথের ভাষায় বলি একটা সিকোয়েন্স। ওকে, তো এই সিকোয়েন্স যখন আমরা নির্দিষ্ট নাম্বার এড করে পাচ্ছি, এই টাইপের সিকোয়েন্সগুলোর একটা নাম দেওয়া হচ্ছে যে এরিথমেটিক সিকোয়েন্স। এরিথমেটিক সিকোয়েন্স। এন্ড এরিথমেটিক সিকোয়েন্স আছে, আবার আরেকটা টার্ম আমরা ইউজ করবো, যেটা হচ্ছে জিওমেট্রিক সিকোয়েন্স। তো ওইটা কি, এরিথমেটিক সিকোয়েন্স আর প্রোগ্রেশন অলমোস্ট সেম কথা। তো তিনটা পার্ট আছে, যে প্রোগ্রেশন, সিকোয়েন্স এন্ড সিরিজ। আমরা এই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করব যে অ্যাকচুয়ালি কোনটা কি মিন করে। তো এরপর যদি আমরা দেখি, একটা নাম্বার নিলাম 5, এখন আমি লিখলাম 10, তারপর লিখলাম 20, তারপর লিখলাম 40। এখন একটু অনুমান করলে বোঝা যাবে, মানে একটু গ্যাস করলেই বোঝা যাবে যে আমরা অ্যাকচুয়ালি আগের টার্মটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নেক্সট টার্ম পাচ্ছি। তো কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে যদি আমরা পরের টার্ম পাই, তাহলে আমরা সেটাকে বলতে পারি একটা জিওমেট্রিক সিকোয়েন্স। তো এই জিওমেট্রিক সিকোয়েন্সে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কমন রেশিও। বলি আমরা এটাকে রেশিও এই কারণে বলা, যে আমরা যদি নেক্সট টার্মটাকে প্রিভিয়াস টার্ম দিয়ে ডিভাইড করি, যেমন আমরা যে কোনো এক নেক্সট টার্ম নিলাম এটা, এবং এটা হচ্ছে প্রিভিয়াস টার্ম, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস টার্ম, এটা হচ্ছে আমাদের নেক্সট টার্ম। তো আমি নেক্সট টার্মটাকে যদি প্রিভিয়াস টার্ম দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কি পাচ্ছি, 2 পাচ্ছি। সিমিলারলি ওখানেও একটা জিনিস পাবো কমন, সেটাকে বলি আমরা অ্যাকচুয়ালি কমন ডিফারেন্স। তো কমন ডিফারেন্সটা যদি আমরা দেখি, এটাও সেম ওয়ে হচ্ছে, নেক্সট টার্ম থেকে প্রিভিয়াস টার্ম যদি আমি মাইনাস করি, যেমন আমি এখানে নিলাম র্যান্ডমলি, নেক্সট টার্ম হচ্ছে 15 আর প্রিভিয়াস টার্ম হচ্ছে 10, এবং আলটিমেটলি পাচ্ছি 5। সো এরকম করে আমরা আহ, আহ, মানে অটোমেটিক্যালি একটা আমাদের সামনে যদি সিকোয়েন্স বা প্যাটার্ন বা প্রোগ্রেশন যাই বলি না কেন দেওয়া থাকে, আমরা অনুমান করতে পারি যে আসলে এটা কি এরিথমেটিক প্রোগ্রেশন নাকি জিওমেট্রিক প্রোগ্রেশন। তো এরিথমেটিক প্রোগ্রেশন হলে সেটা কি হবে, কি কি এখান থেকে জানা যায় ইনফরমেশন, সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। তো এরিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশনের যদি আমি লগুলা প্যারালি একটু ডিসকাস করি, যেমন ফার্স্ট টার্মকে সাধারণত এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যে কোনো প্রোগ্রেশনে। যেমন এরিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে আমি ফার্স্ট টার্মকে এ যদি দিই, এবং এটাকে আমি নাম দিলাম ফার্স্ট টার্ম। আর যদি কমন ডিফারেন্সকে আমি ডি দিয়ে অ্যাকচুয়ালি নোটেট করি, তাহলে কমন ডিফারেন্স। তো ফার্স্ট টার্ম যদি এ হয় আর কমন ডিফারেন্স যদি ডি হয়, তাহলে আমরা এরিথমেটিক যে প্রোগ্রেশনটা আছে বা সিরিজটা আমরা লিখতে পারি এ ওয়েতে, যে ফার্স্ট টার্ম হবে এ, তারপরে সেকেন্ড টার্ম হবে তার সাথে ডি যোগ করলে পাবো, থার্ড টার্ম হবে তার সাথে যদি আবার ডি যোগ করি, দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারি এ প্লাস 2ডি। তা এরকম করে যদি আমরা থার্ড টার্ম ফোর্থ টার্ম চিন্তা করি, তাহলে লিখতে পারি এ প্লাস 3ডি, অ্যান্ড ফিফথ টার্ম হলে এ প্লাস 4ডি, এভাবে চলতে থাকবে ইনফাইনাইটলি। তো এখানে আমরা যদি একটু নোটিস করি, যে আমাদের যত নাম্বার টার্ম, যেমন এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটাকে লেখা হয় টি1 দিয়ে, এটা হচ্ছে সেকেন্ড টার্ম টি2 দিয়ে, এটা হচ্ছে থার্ড টার্ম টি3 দিয়ে। তো যত নাম্বার টার্ম, মানে এটা হচ্ছে থার্ড নাম্বার বা 3 নাম্বার টার্ম, এখানে ডি এর যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে তার থেকে একটা কম। তো এইভাবে আমরা যদি একটু জেনারেল লিখি টি এন, মানে এন টার্ম, তাহলে হবে কি এ প্লাস তার থেকে একটা কম, মানে হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তার মানে আমি যদি লিখি 7 এটা লিখতে পারি এ প্লাস 6ডি, যেটা ফর্মুলা অনুযায়ী যদি আমরা লিখতে চাই এ প্লাস 7 - 1 ইন্টু ডি। তো এটা আমাদের একটা ফর্মুলা হিসেবে কাজ করবে, এবং এটা হচ্ছে বলা হয় nth টার্মের ফর্মুলা। এই ফর্মুলাটার যে নাম, এটা হচ্ছে nth
টার্ম বের করার ফর্মুলা। তো এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য n টার্ম বের করার ফর্মুলা। আবার আমরা যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের একটা নির্দিষ্ট সাম বের করতে চাই, যেমন আমি একটা এক্সাম্পল বেসিসেই দেখি। একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন যদি হয় 2, 5, 11, তারপরে হচ্ছে গিয়ে 14 অ্যান্ড সো অন। তো এই যে এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এটার কমন ডিফারেন্স আমরা দেখলে দেখব যে প্রত্যেকটা টার্মে অ্যাকচুয়ালি 3 অ্যাড করলে নেক্সট টার্মগুলো আমরা পাচ্ছি। তো ফার্স্ট টার্ম যদি আমরা দেখি, এটা হচ্ছে 2, আর লাস্ট টার্ম হচ্ছে 14। অ্যান্ড যদি আমরা এটাকে যতগুলো টার্ম আছে তার অর্ধেক দিয়ে মানে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি এটার সাম পেয়ে যাব। মানে আমাদের অ্যাকচুয়ালি সাম বের করতে হবে। 2 প্লাস 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 এভাবে। তো এটা নিয়ে একটা স্টোরি আছে। হচ্ছে যে একজনকে আস্ক করা হয়েছিল ক্লাসে, এবং সেটা হচ্ছে এরকম একটা ন্যাচারাল নাম্বারের যে সিরিজটা আছে 1 to 100 সাম করে দেওয়ার জন্য। তো এটা আমরা যদি সাম করতে চাই, তাহলে আমরা একটু যদি নোটিস করি যে এখানে যতটা টার্মই থাকবে, যদি আমরা ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম এভাবে যোগ করি, তাহলে পাবো 101। সেকেন্ড আর সেকেন্ড লাস্ট এটা যদি অ্যাড করি, সেটাও পাবো 101। এরকম করে 101 পাবো আমি 50, মানে 50টা। কারণ দুইটা এন এর টোটাল টার্ম আছে 100, আর দুইটা মিলে একটা টার্ম হচ্ছে, তাহলে আমি টোটাল 50 টার্ম পাবো। তো আমি 101 এটা 50 টাইমস যদি অ্যাড করি, 101 যদি 50 টাইমস অ্যাড করা হয়, তাহলে এটা যে কথা 50 দিয়ে মাল্টিপ্লাই করলে একই কথা মাল্টিপ্লিকেশন রেজাল্ট আসবে 5050। এটা হচ্ছে আনসার। সো এটার উপরে বেস করে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি। ফর্মুলাটা কিরকম, যে আমরা কি করছি এখানে, আমরা যদি একটু নোটিস করি যে আমরা 101 এর সাথে মাল্টিপ্লাই করছি 50। 50টা কি ছিল, যতগুলো টার্ম আছে আমি বললাম নাম্বার অফ টার্ম হচ্ছে গিয়ে n, তো n/2, 50টা হচ্ছে এটা। আর 101টা কি, 101টা হচ্ছে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম অ্যাড করে পাইছি। তো এটাকে যদি আমরা একটু ফর্মুলা বেসিসে লিখি, যে Sn মানে n টার্ম পর্যন্ত সাম, যদি আমরা লিখি, এটা লিখতে পারি n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এটা আরেকটা ফর্মুলা হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে সামের ফর্মুলা আপ টু n টার্ম, মানে সাম আপ টু n টার্মস। এখন যদি আমরা আরেকটা ফর্মুলা দেখি এখান থেকে, এখানে কি কি আমাদের জানা লাগে, n জানতে হয় মানে নাম্বার অফ টার্মস, আর কি জানতে হয়, a জানতে হয় মানে হচ্ছে ফার্স্ট টার্ম, আর কি জানতে হয় l, তার মানে হচ্ছে লাস্ট টার্ম। এই তিনটা যদি আমি কোনোভাবে জানি, তাহলে আমরা ওই প্রোগ্রেশনের সাম বের করতে পারবো। ওকে। তো যদি আমরা অন্য কিছু মানে সাপোজ আমি লাস্ট টার্মটা জানি না, তখন কিভাবে বের করব এইটুকু দিয়ে, সেই ক্ষেত্রে আমি হয়তো আরেকটা প্যারামিটার জানতে হবে, সেটা হচ্ছে কমন ডিফারেন্স, এবং সেটা নিয়ে আমরা একটু ডিল করি। আমরা যদি একটু নোটিস করি, কিছুক্ষণ আগে যে একটা এক্সাম্পল নিচ্ছি, যে এটা যদি ফার্স্ট টার্ম হয়, যেমন একটা এক্সাম্পল ছিল আমাদের 3, 5, 8, 11, 14। এখানে লাস্ট টার্ম হচ্ছে 14, যেটা অ্যাকচুয়ালি এল, আর ফার্স্ট টার্ম হচ্ছে এ, এটা হচ্ছে 3। এখন এই দুটাকে যদি আমি অ্যাড করি, মানে হচ্ছে এ প্লাস এল, তারপরে n/2, তাহলে আমি কিন্তু সাম পেয়ে যাব, এই পাঁচটা টার্মের সাম পেয়ে যাব। যেহেতু এখানে পাঁচটা টার্ম আছে, n এর ভ্যালু হবে 5। তো আমি যদি সাম বের করি, 5/2, 3 প্লাস 14, এটা আসবে 5/2 ইন্টু 17, এবং এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করলে যত আসে ঠিক তত। তো এই যে এখানে যে সামটা আমি বের করলাম, এটা হচ্ছে পাঁচটা টার্ম পর্যন্ত সাম। এখন আমি যদি এই পাঁচটা টার্মের সামটা এই সকল প্যারামিটার ইউজ না করে, আমি চাচ্ছি জাস্ট টার্ম নাম্বার দিয়ে বের করব, মানে পাঁচটা টার্ম বলা থাকবে, ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স বলা থাকবে, তখন কিভাবে বের করব। তো আমরা একটু লাস্ট টার্ম নিয়ে একটু ডিসকাস করি। লাস্ট টার্ম যেহেতু 14, আর আমি পাঁচটা টার্মের সাম বের করতেছি, তাহলে আমি বলতে পারি লাস্ট টার্ম হচ্ছে ফিফথ টার্ম, বা এখানের ক্ষেত্রে লাস্ট টার্ম।
এবং এটাকে যদি আমি লিখি, ফিফথ টার্মকে কিভাবে লিখতে পারি, আমরা কিছুক্ষণ আগে ফর্মুলা দেখছি, এ প্লাস 5 - 1 ইন্টু ডি। আর ইন জেনারেল যদি আমরা চিন্তা করি এন টার্ম, লাস্ট টার্ম মানে হচ্ছে এন টার্ম, সেটা যদি আমরা চিন্তা করি তাহলে হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আমাদের ওই ফর্মুলায় যদি আমরা বসায় দিই যে আমাদের এস এন ছিল কি n/2, ফার্স্ট টার্ম ছিল এ, লাস্ট টার্ম হচ্ছে আমাদের এখন এন টার্মটা, সেটা হচ্ছে এল, যেটা আমরা বলছি সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা একটা সুন্দর ফর্মুলা পাবো, সেটা হচ্ছে n/2 2a n-1 ইন্টু ডি। এই ফর্মুলাটা ইউজ করেও আমরা সাম আপ টু এন বের করতে পারবো। তবে ইম্পর্টেন্ট থিং, এখানে আমি যে যে প্যারামিটারগুলো জানি এটা হচ্ছে নাম্বার অফ টার্মস, আর জানি হচ্ছে এ যেটা হচ্ছে ফার্স্ট টার্ম, আরেকটা জিনিস যেটা হচ্ছে ডি, যেটা হচ্ছে কমন ডিফারেন্স। এই তিনটা প্যারামিটার যদি আমি জানি তাহলে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো সামগুলা। তো এই ছিল আমাদের অ্যাকচুয়ালি 3 এর থিওরি। এখন আমরা এই থিওরিগুলো ইউজ করে কিভাবে ম্যাথগুলো করতে হয় সেটা নিয়ে একটু ডিসকাস করব। যে আমাদের যদি এখানে চ্যাপ্টারটা দেখি, যে চ্যাপ্টারের মধ্যে আহ, 1 নম্বরে যে ম্যাথস আছে, যে রাইট ডাউন দ্য নেক্সট টু টার্মস, আমি যদি নাম্বার ওয়ানের সবগুলো ম্যাথস একটু হাইলাইট করি, যে এই যে ম্যাথগুলো, ঠিক আছে। সো এইটা হচ্ছে এখানে প্রত্যেকটা রাইট ডাউন দ্য নেক্সট টু টার্মস, এর পরে দুইটা টার্ম লিখতে হবে এই সিকোয়েন্সের। আর এখন সিকোয়েন্স আমি কিন্তু বলছি যে অ্যারিথমেটিক হইতে পারে, জিওমেট্রিক হইতে পারে, কিছু স্পেশাল সিকোয়েন্স হইতে পারে, যেমন এটা একটা স্পেশাল সিকোয়েন্স। যেমন আমাদের এখানে 1 নম্বর যদি আমরা দেখি কি সিকোয়েন্স, আমরা একটু নোটিস করি 2 4 8 16। সো আমরা ইজিলি আমরা যে বের করার ওয়েটা হচ্ছে, সাপোজ আমরা জানি না যে সে কি হবে, টার্মগুলো দেখে যদি না বুঝতে পারি, সে তো প্রথমত আমরা ডিফারেন্স বের করতে থাকবো, যে নেক্সট টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম। এবং ডিফারেন্স দেখতেছি অ্যাকচুয়ালি মিলে না, ডিফারেন্স মিলে না। সো ইয়েস, এটা এরিথমেটিক প্রোগ্রেশন না, নট এরিথমেটিক প্রোগ্রেশন। তারপরে আমরা কমন রেশিওটা বের করে একটু চেক করব, যেমন নেক্সট টার্ম বাই প্রিভিয়াস টার্ম, আবার নেক্সট টার্ম বাই প্রিভিয়াস টার্ম। এখন দেখতেছি যে অ্যাকচুয়ালি এটা মিলতেছে। তার মানে আমি ইজিলি বলতে পারি যেহেতু কমন রেশিও রয়েছে, এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। তো এছাড়াও কিছু থাকতে পারে, যেমন এখানে নাম্বার টু যদি আমরা একটু নোটিস করি, এটা এটা হয়তো নাম্বার টু, এটা হচ্ছে 1,4,9,16, এটা এটা আমরা নোটিস করে দেখবো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 60 মানে 4 স্কোয়ার, এরকম। সো এই টাইপের। এখন পরবর্তী দুইটা টার্ম কিভাবে বের করব, যেমন এটার জন্য যদি নেক্সট টু টার্ম বের করতে চাই, এটার যে জিওমেট্রিক প্রোগ্রেশনের প্রপার্টি অনুযায়ী আমি জানি নেক্সট টার্ম হবে 16 × 2 32, একটা আবার 32-র পরের টার্মটা হবে 64। এভাবে বের করতে পারবো। আর এটার ক্ষেত্রে দ্বিতীয় ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা নেক্সট দুটো টার্ম চিন্তা করি, এটা হচ্ছে খুবই ইজি, 5 স্কোয়ার অ্যান্ড 6 স্কোয়ার। তো এরকম করে অ্যাকচুয়ালি আমাদের একটু বের করতে হবে যে পরবর্তী টার্মগুলো অ্যাকচুয়ালি কি, মানে কিরকম। সো যেমন এটা এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যার কমন ডিফারেন্স রয়েছে 5। তো এইটুকু মোটামুটি জানলে আই গেস প্রথম এই 6টা ম্যাথস ইজিলি করা যাবে। আর নাম্বার টু টাইপের যে ম্যাথস, এটা একটু যদি দেখি, যে বলছে যে ইচ অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য আমাদের কমন ডিফারেন্স বের করতে হবে 10 টার্মস আর n টার্ম বের করতে হবে। দ্যাট মিনস এবার বলেই দিচ্ছে যে এই যে এই সিকোয়েন্সগুলো আছে এগুলো হচ্ছে অ্যারিথমেটিক সিকোয়েন্স, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এখান থেকে আমাদের এই জিনিসগুলো বের করতে হবে। আমি একটা র্যান্ডম ম্যাথ নিচ্ছি, যেমন 2 এর 5 যদি আমি দেখি -25 -22 -15 -10। তো ফার্স্টে যেটা বলছে কমন ডিফারেন্স বের করতে। সো কমন ডিফারেন্স কিভাবে বের করব, আমি জানি যে কমন ডিফারেন্স হচ্ছে যে নেক্সট টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম। তো নেক্সট টার্ম হচ্ছে আমার -20, তারপর একটা মাইনাস, তারপর হচ্ছে আমাদের প্রিভিয়াস টার্ম, প্রিভিয়াস টার্ম হচ্ছে -25। তো নেক্সট টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম করার পরে আমি এখানে সাধারণ ক্যালকুলেশন করছি, যা আসে সেটা হচ্ছে 5। সো কমন ডিফারেন্স হচ্ছে 5। বি নাম্বার যদি আমরা একটু নোটিস করি, যে 10 টার্ম, ওকে 10th টার্ম, এটার আরেকটা শর্ট নোটেশন হচ্ছে T10, 10 টার্ম। সো এটা যদি আমরা একটু দেখি, আমরা জানি অলরেডি ফর্মুলা a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। সো এ কত, এ হচ্ছে -25 যেহেতু ফার্স্ট টার্ম,
আর 10 - 1 মানে হচ্ছে 9, আর কমন ডিফারেন্স 5। আমি এটা ক্যালকুলেট করলে যা আসে এটা হচ্ছে এটার আনসার। তারপরে থার্ড একটা জিনিস চাইছে, এটা একটু মজা আছে, যে এন টার্ম বের করার জন্য। এন টার্মকে মাঝে মধ্যে জেনারেল টার্মও বলে। জেনারেল, কেন জেনারেল টার্ম বলে আমি আসতেছি। তো টি এন হচ্ছে এই মেথের ক্ষেত্রে আমি দেখতেছি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সো এ হচ্ছে এখানে -25, আর যেহেতু এন টার্ম, এন এর নির্দিষ্ট কোনো ভ্যালু দেওয়া নাই, সো এনই থাকবে। আর ডি হচ্ছে 5। এবং এটা যদি আমি মাল্টিপ্লাই করি, -25 5n -5, এবং আলটিমেট আমি লিখতে পারি 5n - 30। সো এটা কেন আমি এটা কেন স্পেশাল, মানে 5n - 30, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝে মধ্যে নির্দেশ করে এভাবেও। এটা হচ্ছে জেনারেল টার্ম বা এন টার্ম। এইটা হচ্ছে এমন একটা টার্ম বা এন টার্ম বের করলে আমাদের এরকম একটা টার্ম বের হয়, যেখানে এন এর ভ্যালু যদি আমরা 1 থেকে দেওয়া শুরু করি, 2 3 4 এরকম ইনপুট, আমরা অ্যাকচুয়ালি টার্ম নাম্বারগুলো পেয়ে যাব, মানে যে টার্মগুলো পেয়ে যাব। ফার্স্ট টার্ম 22, 2 যদি আমি ইনপুট দিই এখানে, 1 ইনপুট দিলে -25 পাবো। 2 এ যদি ইনপুট দেই, ইনপুট মানে হচ্ছে n এর জায়গায় যদি আমি 2 বসাই, তাহলে এভাবে -20 এন্ড সো অন সবগুলা পেয়ে যাব। তো এটা ছিল আমাদের সেকেন্ড, মানে 2 নাম্বার টাইপের যে ম্যাথস গুলো আছে। তারপরে যদি আমরা যাই 3 নাম্বার ম্যাথস, 3 নাম্বার ম্যাথসে যা বলছে, the fifth and 10th terms of arithmetic progression are these, and find the 100 and 500 terms of arithmetic progression. আমি একটু ফর্মুলেট করে দেই এবং বুঝিয়ে দিচ্ছি কি করা লাগবে। তো বলে দিচ্ছে ফিফথ টার্ম অ্যান্ড 10 টার্মস। আমি একটা জিনিস বলে নিই, যে আমরা যখন প্রোগ্রেশন সলভ করব, আমরা অলওয়েজ একটা সিকোয়েন্সের দুইটা প্রপার্টি জানলেই আমরা সব জানি। এরিথমেটিক প্রোগ্রেশনের জন্য সেটা হচ্ছে এ এন্ড ডি, তার মানে হচ্ছে ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স। আর জিওমেট্রিক প্রোগ্রেশনের জন্য হচ্ছে এ এন্ড আর, যেটা আমরা নেক্সট চ্যাপ্টারে দেখব। এটা হচ্ছে ফার্স্ট টার্ম এন্ড কমন রেশিও। সো 3 নম্বর ম্যাথসে এরকম কিছুই দেওয়া নাই, বাট অন্য একটা ইনফরমেশন দেওয়া আছে, এবং অন্য ইনফরমেশন দুইটা দেওয়া আছে। এটা রিজনটা হচ্ছে যে আমাদের দুইটা আননোন, আমাদের দুইটা ফর্মুলেট করতে হবে। সো এই ম্যাথগুলা সিরিয়ালি পড়লেই হয় যে কি করতে হবে। দ্য ফিফথ টার্ম ইজ 8। তো ফিফথ টার্ম, সো আমি একটু ধরে নিচ্ছি যে ফার্স্ট টার্মটা হচ্ছে আমাদের এ, এন্ড কমন যে ডিফারেন্স আছে এটা হচ্ছে আমাদের ডি। ফার্স্ট টার্ম এন্ড কমন ডিফারেন্স ধরার পরে অ্যাকর্ডিং টু কোশ্চেন, যে কোশ্চেনের মধ্যে যা বলছে সেই রেসপেক্টে আমরা লিখতে পারি যে ফিফথ টার্ম মানে হচ্ছে এ প্লাস 5 - 1 ইন্টু ডি, এবং সেটা হচ্ছে 8। আবার যদি আমরা লিখি কত টার্ম দেওয়া আছে, 10 টার্ম, হচ্ছে প্লাস 10 - 1 ইন্টু ডি হুইচ ইজ ইকুয়ালস টু -7, এটা গিভেন। তো এখান থেকে আমরা কিন্তু দুইটা ইকুয়েশন পাবো। প্রথমটা যদি একটু সিম্পলিফাই করে লিখি এটা পাবো, দ্বিতীয়টা যদি একটু সিম্পলিফাই করে লিখি এটা পাবো। এবং এটা যদি আমরা সলভ করি, তাহলে কিন্তু আমরা ইজিলি এ আর ডি এর ভ্যালু পেয়ে যাবো। আমি ক্যালকুলেটরে সলভিং গত চ্যাপ্টারগুলোতে দেখাইছি কিভাবে করতে হয়। করার পর এ আর ডি এর ভ্যালু যখন আমরা পেয়ে গেছি, তখন খুব ইজিলি আমরা 100 টার্ম বের করতে পারবো। 100 টার্ম কি হবে, এ প্লাস 100 - 1 ইন্টু ডি। দ্যাট মিনস এর ভ্যালুও কিন্তু আমরা জানি অলরেডি, ডি এর ভ্যালুও কিন্তু জানি। এইভাবে 100 টার্ম অ্যান্ড 500 টার্ম বের করে ফেলতে পারবো। তো এরপরের যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে একবারে সেম থিং। আর এখানে জাস্ট কমন ডিফারেন্সের ভ্যালুটা জানতে চাইছে, যেটা আগের ম্যাথে আমাদের অটোমেটিক্যালি আসছে। সো এই আর কি। আর নাম্বার 5 যদি দেখি, হুইচ টার্ম অফ দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ অফ দিস প্রোগ্রেশন, একটা প্রোগ্রেশন দিয়ে দিচ্ছে যে নাম্বার 5 যদি দেখি, একটা প্রোগ্রেশন 6 13 20 27 এই প্রোগ্রেশন দিয়ে দেওয়া হয়েছে, এবং এই প্রোগ্রেশনের 111 এটা কত নাম্বার টার্ম এটা জানতে চাইছে। তো আমি ধরে নিলাম অনেকটা এন টার্ম। সো আমি লিখতেই পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেহেতু এন টার্ম হচ্ছে 111। আর এখানে আমাদের ফার্স্ট টার্মের ভ্যালু দেওয়া আছে 6, n - 1, যেহেতু n টার্ম বা nটা আমি জানি না, and 13 - 6 which is equals to 7, যেটা কমন রেশিও, আমি শর্টকাট লিখলাম। এবং এটা যদি আমরা সলভ করি তাহলে কিন্তু n এর ভ্যালু পেয়ে যাব ইজিলি। এবং এটাই হচ্ছে আমাদের আনসার, যে কোন টার্মটা 111 বা 111। এরপরে যদি আমরা দেখি নাম্বার 6, নাম্বার 6 অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি, আমি অ্যাকচুয়ালি যদি বলি, এটা আসলে নাম্বার 3 এর মতো। কেন 3 এর মতো? কারণ এখানে আগেরটা দেওয়া ছিল ফিফথ টার্ম আর হচ্ছে 10 টার্ম, বের করতে হইতো 100 টার্ম 50 টার্ম।
আর এটাতে দেওয়া আছে ফার্স্ট টার্ম অ্যান্ড ফোর্থ টার্ম বের করতে হবে, সেকেন্ড টার্ম অ্যান্ড থার্ড টার্ম। তো আমি যদি ইকুয়েশন ফর্মুলেট করি, ফার্স্ট টার্ম আমার দেওয়া আছে, এইবার ফার্স্ট টার্মটা আমি একটু অন্য কিছু ধরি, এক্স অ্যান্ড ওয়াই, বিকজ অলরেডি এখানে এ বি আমাদের কোশ্চেনে দেওয়া আছে। ফার্স্ট টার্ম আমি ধরলাম এটা এক্স, আর কমন যে ডিফারেন্স সেটা ধরলাম ওয়াই। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের যে দেওয়া আছে যে প্রগ্রেশনটা, সেই প্রগ্রেশনে ফার্স্ট টার্ম হচ্ছে গিয়ে 5, আর ফোর্থ টার্ম যেটা হচ্ছে আমি লিখতে পারি এক্স প্লাস 3y। আমরা জানি ফর্মুলা অনুযায়ী এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং সেটা হচ্ছে 71। এটা কীভাবে আসছে আমি যদি একটু দেখাই, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে ফোর্থ টার্ম। তো এটা আমরা আহ, বসানোর পরে এই দুইটা থেকে সলভ করে ইভেন আমরা ওয়াই এর ভ্যালু পাবো, এক্স এর ভ্যালু পাবো। এবং এক্স কি আমাদের মনে আছে, এক্স হচ্ছে ফার্স্ট টার্ম, ওয়াই কি, ওয়াই হচ্ছে কমন ডিফারেন্স। এবং এই দুটো যখন আমরা জানি যে সব কিছু বের করে ফেলতে পারি, ইয়েস। পরে যেটা চাইছে যে আহ, পরবর্তীতে এ বি এর ভ্যালু চাইছে, তারপরে আমাদের সেকেন্ড টার্মটা লাগবে আর হচ্ছে থার্ড টার্মটা লাগবে। তো এরপর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে নাম্বার 7, এবং নাম্বার 7-এ বলছে যে একটা এরিথমেটিক প্রোগ্রেশন দেওয়া আছে, যেটা হচ্ছে 500, 493, 486 এরকম করে। এবং এটার এই যে এই প্রোগ্রেশনটার স্মলেস্ট পজিটিভ যে নাম্বারটা সেটা বের করতে হবে। মেবি এই নাম্বারটা আস্তে আস্তে জিরোর দিকে গিয়ে নেগেটিভ নাম্বারের দিকে গেছে। সো ওই স্মলেস্ট পজিটিভ যে নাম্বারটা আছে সেটা আমাদের বের করতে হবে। সো এখানে দেওয়া আছে আমাদের 500 হচ্ছে ফার্স্ট টার্ম, এবং কমন ডিফারেন্স যদি আমরা বের করি, এবং সেটা আসতেছে -7। সো এই -7 হচ্ছে কমন ডিফারেন্স, ফার্স্ট টার্ম হচ্ছে 500, আর আমি ধরে নিলাম যে স্মলেস্ট যে পজিটিভ নাম্বারটা এখানে আছে সেটা হচ্ছে এন টার্ম। তো nth টার্মটা আমি জানি অ্যাকচুয়ালি কিভাবে লেখে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই ফর্মুলা ইউজ করে। আর আমাদের এখানে দেওয়া আছে যে ফার্স্ট টার্ম হচ্ছে 500, অ্যান্ড যেহেতু এন আমাদের জানা নাই, so এটা থাকলো, অ্যান্ড কমন ডিফারেন্স হচ্ছে -7। সো 500 অ্যাকচুয়ালি, আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করে লিখি, 507 -7n। এখন এটার যে কি বলে পার্টটা, এটা হচ্ছে এন টার্ম। সেই এন টার্মটা এটা কিন্তু অ্যাকচুয়ালি এই মানে প্রোগ্রেশনের যে কোনো টার্ম আমরা কনসিডার করতে পারি। কেন? কারণ আমি আগেই বলছি যে এন টার্ম মানে হচ্ছে একটা জেনারেল টার্ম। এবং যেহেতু এখানে আমাদের আসছে 500 -7, এন যদি ওয়ান বসাই তাহলে ফার্স্ট টার্ম আসবে, সেকেন্ড টার্ম আসবে, এরকম। তার মানে এটা যে কোনো টার্ম হইতে পারে। তো আমি ধরলাম যেহেতু এন এর ভ্যালুটা আমি জানি না, সেই যে কোনো টার্মটা মাস্ট হওয়া লাগবে গ্রেটার দেন জিরো। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন যে আমাদের এই টার্মটা মাস্ট হওয়া লাগবে গ্রেটার দেন জিরো। তো কত নম্বর টার্মটা মাস্ট গ্রেটার দেন জিরো, আমি একটু এটা সলভ করব। আমি জানি এটা একটা সিম্পল ইনইকুয়ালিটি, এবং এটা যদি আমি সলভ করতে চাই জেনারেল ইকুয়েশনের মতোই সলভ হয়ে যায়। এবং ইনইকুয়ালিটিতে অনলি সাইনটা চেঞ্জ হয়, এই যে সাইনটা চেঞ্জ হয় যখন আমি মাইনাস কোনো কিছু দিয়ে কি করব, ডিভাইড করব বা মাল্টিপ্লাই করব। তো আমরা আলটিমেটলি এটা আসবে, আমি যদি একটু ক্যালকুলেটর ইউজ করে দেখি যেটা কত আসে, 507 ডিভাইড বাই 7, এবং এটা অ্যাপ্রক্সিমেটলি 72, which is মানে সরি, n লেস দেন 72.43। তার মানে n এর ভ্যালুটা আসতেছে 72.43। এখন এই ভ্যালুটা কি মিন করে? তো অ্যাকচুয়ালি আমাদের এটা যদি আমি ধরি 71 টার্ম, এটা যদি ধরি 72 টার্ম, এটা ধরি 73 টার্ম, তা মিন করতেছে যে 72.43 টার্মটা, মানে এটা অনেকটা যেটা কাল্পনিক একটা ব্যাপার, এই টার্মটা হচ্ছে গিয়ে আমাদের পজিটিভ। এর উপরে যদি চলে যায় সেগুলো আসবে নেগেটিভ, আমাদের কন্ডিশন অনুযায়ী ম্যাথ এটাই বলতেছে। সো এর নিচে তো আমাদের যে টার্মটা আছে সেটা হচ্ছে 72 টার্ম, তার মানে এন এর ভ্যালুটা এক্স্যাক্টলি 72। এটা এই টার্মটা হচ্ছে গিয়ে দ্য স্মলেস্ট পজিটিভ টার্ম দিবে আমাদের আউটপুট।
তো স্মলেস্ট পজিটিভ টার্মটা কত সেটা যদি বের করতে চাই খুব সিম্পলি আমরা বের করে ফেলতে পারবো 72 টার্ম বাই যে আমাদের এন টার্মের যে ফর্মুলা আছে সেটা যদি বসাই তাহলে এখানে যত আসে যে 500 সরি 500 ইন্টু সরি প্লাস 71 ইন্টু মাইনাস 7 এন্ড এটা আসতেছে 3। তার মানে 3 হচ্ছে গিয়ে আমাদের এই যে সিকোয়েন্সটা আছে এটা এই কমতে কমতে এক সময় 3 আসবে, এটা হচ্ছে দ্য স্মলেস্ট পজিটিভ। এরপরে যে টার্মটা আসবে সেটা আসবে -4, এরপরে আমরা জানি যেহেতু -7 করে আগাচ্ছে, ঠিক আছে? তো এরপরের টার্ম যেটা আসবে সেটা হবে -11, এরকম করে চলতে থাকবে। সো এটা ছিল আমাদের ম্যাথস, আমি আশা করি সবাই বুঝছো। তো এরপরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে ফিফথ টার্ম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন x, 9 টার্ম ইজ y, ফাইন্ড কমন ডিফারেন্স। এই যে 8 আর 9 নাম্বার যে ম্যাথস এটা হচ্ছে কাইন্ড অফ সিমিলার। এখানে আননোন গুলা দিয়ে কাজ করতে হচ্ছে, মানে সিম্বল। তো এখানে কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া নাই। সো আমি 8 নাম্বার যদি একটু দেখি, এখানে ফিফথ টার্ম দেওয়া আছে, 9 টার্ম দেওয়া আছে। আমি ধরলাম ফার্স্ট টার্ম হচ্ছে গিয়ে আগের মতোই ধরবো এ, এবং কমন যে ডিফারেন্স এটা হচ্ছে আমাদের ডি। এবং যদি লিখি যে কন্ডিশন অনুযায়ী ফিফথ টার্ম, তার মানে এ প্লাস 4d ইজ ইকুয়ালস টু দেওয়া আছে এক্স, অ্যান্ড এ প্লাস 8d ইজ ইকুয়ালস টু ওয়াই দেওয়া আছে আমাদের এগুলা, যেহেতু 8 টার্ম সরি 9 টার্ম দেওয়া আছে। একটা থেকে একটা যদি মাইনাস করি, যেমন 2 থেকে 1 যদি মাইনাস করি তাহলে এ প্লাস 8d মাইনাস দিস ওয়ান এটা আসবে, which is equals to, এটা সাধারণ একটা এলিমিনেশন মেথড যেটা দিয়ে আমরা ডি এর ভ্যালু পেয়ে গেলাম। সো আমাদের ডি এর ভ্যালুটা দরকার ছিল, আমরা ইজিলি দেখতে পাচ্ছি বলছে এখানে ফাইন্ড দ্য কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স পেয়ে গেলাম। কমন ডিফারেন্স পাওয়ার পর আমরা খুব ইজিলি এক নম্বর ইকুয়েশনটাও যদি ইউজ করি, সেখানে মানে ডি এর ভ্যালু বসায় দিয়ে তাহলে আমরা পেয়ে যাব এক্স এর ভ্যালু, মানে হচ্ছে ফার্স্ট টার্ম। তো এর ভ্যালু পাবো এরকম যে a ইকুয়ালস টু পাবো 2x মাইনাস ওয়াই। এ আর ডি জেনে গেছি, মানে হচ্ছে আমরা সিকোয়েন্সটার পুরো সব কিছুই জেনে গেছি, এটা আমি আগেই বলছিলাম। সো এখন থার্ড টার্ম বের করব কি করে? থার্ড টার্ম বের করার ফর্মুলা হচ্ছে a প্লাস 2d। সো a হচ্ছে আমাদের এখানে 2x মাইনাস ওয়াই, আর d হচ্ছে y মাইনাস এক্স ডিভাইড বাই 4। এটাকে সিম্পলিফাই করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। এটা ছিল আমাদের নাম্বার 8। নাম্বার 9 যদি আমরা একটু দেখি, n টার্ম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ p। তার মানে আগের মতো করে আমাদের ধরতে হবে যে ফার্স্ট টার্ম হচ্ছে এ, এন্ড ডিফারেন্স কমন যেটা সেটা হচ্ছে ডি। এটা ধরার পর আমরা যদি দেখি যে এন টার্ম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তার মানে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হুইচ ইজ ইকুয়ালস টু পি অ্যাকর্ডিং টু কোশ্চেন। আর এন প্লাস ওয়ান টার্ম, এন এর জায়গায় শুধুমাত্র এন প্লাস ওয়ান বসবে, এবং বসলো, বসার পর যেটা পাচ্ছি এই। তো এই দুইটা থেকে আমি দুইটা ইকুয়েশন যদি ফর্ম করি, প্রথমটা থেকে আমি লিখতে পারি এটা, এবং সেকেন্ডটা থেকে লিখতে পারি এটা, যদি সিম্পলিফাই করে লিখি। এই দুটো এখন সলভ করলে, এবং সলভটা কিভাবে করব, লাস্ট ম্যাথটা তো আমরা দেখছি, একটা থেকে একটা মাইনাস করলে অটোমেটিক ডি এর ভ্যালু পাবো, এবং ডি এর ভ্যালু পাওয়ার পর একটা বসায় দিলে পেয়ে যাব এ এর ভ্যালু। এই দুইটা ভ্যালু যদি আমাদের ঠিক থাকে, তখন আমরা নেক্সট কাজটা ইজিলি করতে পারবো, যে ফাইন্ড দ্য ফার্স্ট টার্ম, দ্যাট মিনস এটা নিজেই একটা আনসার, আর হচ্ছে ফিফথ টার্ম মানে T5 বের করতে পারবো। সো এটা ছিল আমাদের মোটামুটি চ্যাপ্টার 3A। আশা করি আমাদের কিছুটা প্রবলেম ক্লিয়ার হয়েছে।